ওঠে। সকাল সকাল মাছ কাটতে বসে গেছে ঘুম থেকে উঠেই। ব্রাশও করনি না? না, ব্রাশ করেছি। বাবা দেখো কত বড় মাছ এনেছে। সে বিয়ের পরে আমি কোনোদিন মাছই বানাইনি, মানে এত বড় বড়। তো সেই বিয়ের আগে বানাতাম, বাবা মাছ নিয়ে আসতো। আর মাছ কাটতে আমার এত ভালো লাগে, সেই জন্য সকালবেলা আমি বসে গেছি মাছ। চওড়া করে একটু করে মাছ কেটে রান্নাও শুরু হয়ে গেছে। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। সকাল থেকে চা খাওয়া হয়নি, তো এখন সবার জন্য এই যে চা বানালাম। এটা হচ্ছে আমাদের হ্যাংককের ভাত। সকাল সকাল মাছ ভাজা চলছে। এই মাছের মাথাটা দিয়ে হবে বাঁধাকপি। তো বাঁধাকপি এখন দোকানে আছে, এখন আসেনি। তো চলো এটা গ্যাসটাকে লো করে দিয়ে আস্তে আস্তে মাছ ভাজাটাও হোক, আর এদিকে আমরা চাটা খেয়ে নিই। তো মো এদিকে সবজিগুলো কেটে দিচ্ছে, আর আমি এদিকে চা খাচ্ছি। চা না খেলে না কোনো কাজকাম কিছু করতেই পারি না। তো বললাম যে আমি চা খাই, তুমি ততক্ষণ আলুটা কেটে দাও, একটু মশলাগুলো করে দাও, মানে মিক্সিতে ঘোরাতে হবে, আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা। তো এখানে মাছের ঝোল হচ্ছে। আলু মশলা কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। আর এই কড়াইটা কিন্তু ভাজার কড়াই, তো চারিদিকে সেজন্য কালো। আর এখানে হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি হতে অনেকটা টাইম লাগে, তো গ্যাস লো করে দিয়েছি, আস্তে আস্তে হোক, ঢাকা দিয়ে দিই। আর এই হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে। রান্না হয়েছে আলু দিয়ে করলা দিয়ে ভাজা। আর এই দেখো মাছের মাথা দিয়ে তোমার বাঁধাকপিটা করব। তো মাছ বসিয়ে সোফাতে বসে আছি, দেখো এক সাইডে পুড়ে গেছে। তো এইগুলো দিয়ে বাঁধাকপিটা হবে। আর মাছের ঝোলের জন্য আমি একটা মশলা করব, নামানোর টাইমে দিব। এই দেখো, তো জিরা শুকনো লঙ্কা, এটা শুকনো খোলা ভেজে বেটে তারপরে দিব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কি রান্না করছো? এখানে হচ্ছে রুই মাছের ঝোল। এই যে লাল লাল আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। আর বাঁধাকপির মাছের মাথা দিয়ে করব, তো মাছটা একটু হালকা পুড়ে গেছে, তো এটা দিয়ে হচ্ছে বাঁধাকপিটা হবে। এখনো ভাত হয়নি, ভাত হবে। বর তো মাছ খাবে না, এই রুই মাছ, তো ওর জন্য বাবা আবার 500 মাংস নিয়ে আসলো। মাংসটাকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন আমি আলু ভেজে নিচ্ছি, মানে বাঙালি তো, মানে মাছ আর আলু ছাড়া একদমই চলতে পারি না আমি, আর বিশেষ করে আমাদের বাড়ির মানে আলু লাগবেই। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন। আর এখানে কিছু কিছু রান্না হয়েও গেছে, ভাজা, বাঁধাকপি আর মাছের ঝোলটা হয়ে গেছে। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। সমস্ত রান্নার বাসনগুলো সব মৌ ওদিকে ধুচ্ছে, তো আমি ভাবলাম যে আমি মুছে নিই। আর একা হাতে করলে না, ও যদি বাসন মাজে তারপরে ঘর মুছে অনেকটা লেট হয়ে যাবে। সবারই খিদে পেয়েছে, স্নান করব, খাবো। তো বললাম যে দাঁড়াও আমি মুছে দিচ্ছি। তো ওদিকে ও ওই কাজ করছে, আমি এদিকে মুছে নিচ্ছি, তারপরে এখন স্নান করে নেব। হ্যাংকক এখানে চুপচাপ বসে আছে। রান্না টান্না করে স্নান করলাম, শ্যাম্পু করলাম। কালকে তেল দিয়েছিলাম মাথার মধ্যে, একদম পুরো তেল তেল হয়েছিল, চুলকাচ্ছিল মাথা। বাবা রেডি? তো এখন বাজে 2টো, আর খিদে পেয়ে গেছে প্রচণ্ড। সকাল থেকে সেরকম বলতেছিল চা রুটি খেয়েছিলাম,
রান্না হয়ে গেছিলো, ভাত খাইনি তখন খিদে পেয়েছিল না, এখন খিদে পেয়ে গেছে। তো এখন ভাত বাড়বো, খাবো। আমার ছেলে স্নান করে নিয়েছে। কী কী রান্না করলাম তো ওদের সাথে শেয়ার করা হয়নি, মানে পুরো রান্নার পরে দেখানো হয়নি, তো সেটা এখন দেখাবো। আর খাবার রেডি করবো, বাড়িতে যাব। তো এখানে হচ্ছে ভাত, এর মধ্যে একটু কষা তুলে রেখে দিয়েছি। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আলু করলা ভাজা। এই হচ্ছে মাছের ঝোল। আর এটা হচ্ছে চিকেন, রিকের বাবার জন্য, ও তো মাছ খাবে না, ওই জন্য। এই দেখো বাটি থাল রেডি, এখন ভাত বাড়বো, ভাত খাবো। আমার ছেলে সকাল থেকে কিচ্ছু খায়নি, কখন থেকে বলছি বাবা কিছু খা কিছু খা। ওই যে সকালবেলা কম্পিউটার গিয়েছিল, তো এসে না ও একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে, মানে এত খেলার নেশা, এখানে ছোটো ছোটো অনেক বাচ্চা, তো তাদের সাথে খেলা করে বেড়াচ্ছিলো। তারপর বকলাম যে স্নান করে আগে খেয়ে নাও, তো ওকে সাজিয়ে দিয়েছি। ও কিন্তু অত খায়নি, একটু মুখে দিয়ে উঠে গেছিলো। আমার সাজিয়ে দিতে ভীষণ ভালো লাগে। তো বাড়িতে আমরা এই তিনজনাই ছিলাম, তিনজনাই স্নান করে এখন খেয়ে নিচ্ছি। আর বাড়িতে এখন কেউ নেই আপাতত, যখন সবাই আসবে, ভাই মা বাবা, তখন তারা খাবে। খাও, তুমি গুড গার্ল না, তুমি টক দই দিয়ে ভাত খাও, তাই না? আমরা মাংস দিয়ে মাছ দিয়ে খেলাম, আর তুমি টক দই দিয়ে খাও। আমাদের বাড়ির অ্যাঞ্জেলও খায়, শুধু তুমি একা খাও না, ও দই দিয়ে খায়, দুধ দিয়ে খায়। যখন পেটে টান পড়ে তখন এমনি চেটে পুটে খেয়ে নেয় অ্যাঞ্জেল, কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে একটা। আর অ্যাঞ্জেলের একটু মানে বাচ্চাদের যেমন খায় না, একটু দুধ বেশি থকথকে হয়, ওই রকম দিলে আবার খায়। আবার ওর মধ্যে আমি একটা মিষ্টি ভেঙে দিয়ে দিই, খেয়ে নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভাত খাওয়ার পরে ধপ করে শুয়ে পড়েছি, চুলটা ভেজা, ছেড়ে দিলাম। মিষ্টি খেতে ইচ্ছা করছে আমার ভাত খাবার পরে, কিন্তু এখন বাড়িতে মিষ্টি নেই, তো যতভাবে মিষ্টি খাবো না। ইমা এবার কেমন করছিস কেন? ও, যতভাবে মিষ্টি খাবো না, মোটা হয়ে যাচ্ছি, কিন্তু এই ভাত খাবার পরে মিষ্টি খুঁজি আমি, আমার ছেলেও তাই। তো সন্ধ্যার সময় আমি রিক আর মৌ গিয়েছিলাম তোমার ওষুধ আনতে। তো তারপরে হচ্ছে আমার ছেলে বলে চলো আমি মোমো খাবো, তো এখানে ছেলের জন্য মোমো অর্ডার করা হয়েছে। আর আমি আর মৌ একটু ফুচকা খাবো। তো বাজারে যে এখানে ফুচকা করে, ওই ফুচকা খেয়ে না আর কোথাও খেতে ইচ্ছে করে না। লবণ 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 জলে লবণ লাগছে, আমি শুয়ে বললাম না, জিজ্ঞেস করলাম না যে জলটা বানালাম, যখন টেস্ট করলি টকটা ঠিক ছিল। আমি কি বলি বানালাম, মানে টেস্ট হয়েছিল কি না, লবণটা টেস্ট করে নিই, টক লাগছে নাকি। তো সন্ধ্যার সময় আমরা চা খেতে বসে গেছি, আর ব্রেড দিয়ে খাচ্ছি আমি চা, আর বাবা মুড়ি খাচ্ছে, আমার ছেলে নিমকি খাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যার মানে খাওয়া দাওয়া, একটু আড্ডা। আর সদরঘাট থেকে আসার সময় ভেলপুরি এনেছিলাম, তো আমরা কেউ খাইনি, সবার জন্যই নিয়েছি। বাবা তো খাই না, আমার দুটো, মৌয়ের দুটো, আমার ছেলের দুটো, সবাই দুটো দুটো করে এখন খাবো। তারপরে একটু আড্ডা মারবো। আর বাবার বাড়ি মানে টাইম পাস হয় না, আড্ডাখানা চলে। তারপরে এখানে আমরা আবার কিছু খাচ্ছিলাম, ও আবারও চা খাচ্ছিলাম। তো খেতে খেতে চলো ভিডিওটা শেষ করছি। আর আমাদের মারামারি বাড়িতেও চলে, এখানেও চলে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যারা নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।